প্রিয় দর্শক ও ভাই ও বন্ধুরা, কেমন আছেন? মুসলমান হিসেবে আমাদের কোনো কিছুর অভাব নেই। টাকা পয়সার দিকে অভাব থাকতে পারে, আদর স্নেহ, মানুষের ভালোবাসার হয়তো কম থাকতে পারে, কিন্তু আমরা এর এর পরিবর্তে আমরা কোনো কিছু আমাদের মুসলমান হিসাবে আমাদের কোনো কিছুর অভাব নেই। আমাদের তৈরি করেছেন আল্লাহ তাআলা। আমরা একটা সুন্দর জীবন পেয়েছি। পৃথিবীতে চলাফেরা করার জন্য কত রকমের সুযোগ সুবিধা পেয়েছি। ভালো কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবীকে পেয়েছি। আমরা তারই উম্মত যে কিনা আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, তার কথা মতো আল্লাহ তাআলা চলে। আল্লাহ তাআলার কথা মতো আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করে। তাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে। আমরা সেই নবীর উম্মত যে কিনা আমরা যতই খারাপ কাজ করি না কেন, যতই খারাপ কাজ করে আমরা পরপারে যাই না কেন, কিন্তু হাসরের ময়দানে সে সে আমাদের জন্য কথা বলবে, কারণ আমরা তার কথা মতো চলে আল্লাহ তাআলার ইবাদত করেছি। তার সুন্নত মতো আমরা চলাফেরা করেছি, তার কথা মতো আমরা চলাফেরা করেছি। সেই কারণেই আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলাকে বলবে যে এরা আমার উম্মত ছিল, তোমার গুণগান গেয়েছে। আর যতই ওগুলো বলতে হবে না, আপনি যদি কোনো খারাপ কাজ করেন সেটা সাথে সাথে লেখা হয়, কারণ ফেরেশতা সব কিছু হিসাব নিকেশ করে রাখেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো আমাদের জন্য কাঁদে। সে সবসময় আমাদের জন্য কেঁদেছে। যখন সে যুদ্ধে গিয়েছে, ভালো কাজ মানে মুসলমান প্রতি ভালোবাসা, মানে মুসলমানের ভালোর জন্য সে যুদ্ধ করেছে। তোমরা একটা কথা চিন্তা ভাবনা করো না কেন, তোমরা যদি কোনো মানুষের বাড়িতে কাজ করো বা তার কাছ থেকে বেতন নাও, তাহলে অবশ্যই তার কথা মতো চলতে হবে। সে তোমাকে যা বলবে তাই তোমাকে করতে হবে, তবে সে তোমাকে বেতন দেবে। তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে শুধু তারই গোলামি করার জন্য। আমরা তার গোলাম, আমরা কিছুই না। আমরা যতই শক্তিশালী হই না কেন, যতই ধন সম্পদ হয় না কেন, কিন্তু তার আমরা গোলাম। সে কিন্তু আমাদের গোলাম হিসাবে তৈরি করেছে। আমরা সবসময় তার গোলামি করব। আর সবচেয়ে ভালো বিষয় যে কথা শুরুতে বলেছে, আমরা সব পেয়েছি। পৃথিবীতে খাদ্য থেকে শুরু করে চলাফেরা করার জন্য অনেক সুযোগ সুবিধা আছে, ইবাদত করার জন্য ভালো জিনিস আছে, সবার সাথে ভালো ব্যবহার করার, এটাই তো ইবাদত। আল্লাহর কাছে মাথা নত করা, সবসময় মানুষের কাছে ছোট হয়ে চলতে হবে। আমরা কি না পেয়েছি, ভালো কিতাব শেষ, আমরা ভালো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের কোনো কিছুর অভাব নেই। আমরা খুবই সৌভাগ্যবান, কিন্তু সৌভাগ্যবান হয়েও আমরা খারাপ কাজ করে যাচ্ছি।
এক আমাদের কোনো কিছুর অভাব নেই, তবু আমরা খারাপ কাজ করে যাচ্ছি। খারাপ কাজ করা যাবে না। কি লাভ? এ দেহটা, এ দেহ মাটির সাথে মিশে যাবে। সবসময় সবসময় তোমাকে স্মরণে রাখতে হবে, একদিন তোমাকে মরতে হবে, যেতে হবে পরপাড়ায়।